রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ১০০% মিটিয়ে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে রাজ্যকে এই নিয়ে স্ট্যাটাস রিপোর্টও জমা করতে বলা হয়েছিল। বুধবার সেই রিপোর্ট জমা দিয়েছে রাজ্য এবং জানিয়েছে মোট ৪ কিস্তিতে বকেয়া মহার্ঘ ভাতার ৮৫% মেটাতে চায় তারা। বাকি ১৫%-র ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে। কারণ হিসেবে রাজ্যের উপর থাকা বিপুল আর্থিক বোঝার কথা জানানো হয়েছে। ১০০ নয়, বকেয়া ডিএর ৮৫%ই দিতে চায় রাজ্য। সুপ্রিম কোর্টে দেওয়া স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে ২০০৮ সাল থেকে ২০১৯ সাল অবধি রাজ্য সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা বাবদ মোট ১১,৯৮৩ কোটি টাকা দিতে হবে। ২০২৮ সালের মধ্যে ৪ কিস্তিতে সেই টাকা মেটানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। চলতি বছরের জুলাই মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। রাজ্যের দাবি, জুলাইয়ে দেওয়া প্রথম কিস্তিতেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ৭,৭৭১ কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি টাকাও ৩টে কিস্তিতে দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় কিস্তি, জুলাই মাসে তৃতীয় কিস্তি এবং ২০২৮ সালের জানুয়ারি মাসে চতুর্থ কিস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। শীর্ষ আদালতে রাজ্যের দাবি, প্রায় ১,৩৪,০০০ সরকারি কর্মচারী বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ ও ২০১৬ থেকে ২০১৯ এই দুই ভাগে ভাগ করে বকেয়া ডিএ মেটানো হচ্ছে। তবে সম্পূর্ণ প্রক্রিয়া বেশ জটিল, সেই কারণে অনেকটাই সময় লাগছে। রাজ্য জানিয়েছে ১,৩০,০০০-এরও বেশি সরকারি কর্মচারী বকেয়া ডিএ পাবেন। সেই জন্য ই-সার্ভিস বুক করতে হচ্ছে। সেই সঙ্গে প্রত্যেকের ১৪১ মাসের বকেয়ার অঙ্ক হিসাব করতে হচ্ছে। সংগ্রহ করতে হচ্ছে ৯০টি ট্রেজারির তথ্য। এর পাশাপাশি বিভিন্ন দফতরের বেতন কাঠামো ভিন্ন হওয়ায় আলাদা করে গণনা করতে হচ্ছে। রাজ্যের আরও দাবি, ২০১৬ সালের আগে অবধি সরকারি কর্মচারীদের বেতনের তথ্য কম্পিউটারে নথিভুক্ত করা নেই। সেগুলি খাতায় লেখা রয়েছে, সেগুলি ডিজিটাল মাধ্যমে তুলে হিসাব করতে হচ্ছে। এসবের জন্য বকেয়া ডিএ মেটাতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এই তথ্য উল্লেখের পাশাপাশি বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে ১৫% ছাড়ও চেয়েছে রাজ্য। কারণ হিসেবে বিপুল পরিমাণ আর্থিক বোঝা ও সরকারের প্রচুর খরচের কথা উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বকেয়া ডিএ মামলায় সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীম তিনি জানিয়েছেন, রাজ্য নিজের মতো আবেদন জানাতে পারে, তবে তারা চান মহার্ঘ ভাতার পুরোটাই দ্রুত মিটিয়ে দেওয়া হোক। আদালতের কাছে সেই অবস্থানই স্পষ্ট করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।